নমস্কার, জয়নিতাই। আজকে মানুষের মুখে শুনেছেন অনেক 1.5 ফুট বলে, যেটাকে 1.5 ফুট কেউ বলে সাধন করা, কেউ বলে অন্যদিকে, কেউ বলে মন্ত্রতন্ত্র দিয়ে বেঁধে রাখা। আসলে সেটা সাধন করা যায়, আবার যদি পাওয়া যায়, এই জিনিসটাকে যদি পাওয়া যায় তাহলে বেঁধেও রাখা যায়, মন্ত্র শক্তি দিয়ে বেঁধে রাখা যায়। তো এর জন্য বলছি, মন্ত্র শক্তি দিয়ে বেঁধে রাখতে হলে সেরকম মন্ত্রের প্রয়োজন হবে, জানা থাকতে হবে কিভাবে তাকে বাঁধতে হবে। কেন যে আমরা তাকে তো দেখতেই পাচ্ছি না, তাহলে তাকে বাঁধবো কী করে? আমরা তাকে দেখতে পাচ্ছি না, তাকে বাঁধবো কী করে? মন্ত্র শক্তি দিয়ে কী করে তাকে বাঁধবো? তাকে তো দেখাই পাচ্ছি না, দেখতেই পাচ্ছি না। দেখা না যদি যায়, তাকে বাঁধার কী শক্তি আছে? এটা হলো মেন কথা, ঠিক আছে? এটাকে বুঝতে হবে, জানতে হবে কোথায় আছে, কিভাবে আছে। এটা জানতে পারলেই এই জিনিসটি পাওয়া যাবে, ধরা যাবে। হ্যাঁ, তো যাই হোক, আমি আজকে মন্ত্রটা বলছি তাকে বাঁধানোর জন্য। যদি আপনারা চান তাহলে মন্ত্রটা শিখে নিতে পারেন 1.5 ফুট। তারপরে আমি সাধন করারটা দিয়ে দেব, 1.5 ফুট সাধন কীভাবে করতে হয় এটা বলবো, ঠিক আছে? কেউ বললে ডিএফ, এটাকেই বলে নাকি, মনে হচ্ছে যে এটাকেই বলে ডিএফ বলে। হ্যাঁ, তো আমরা যারা 1.5 ফুট জানেন সেটাই বলছি। ঊর্ধ্ব গগনমুখী মন্ত্রটা বলছি, শুনে। ঊর্ধ্ব গগনমুখী নিচু মুখে চায়, ঠিক আছে? ঊর্ধ্ব গগনমুখী নিচু মুখে চায়, হাঁটু পাড়ে বেড়ায় দেবী, গড়গড়াতে যায়। ঊর্ধ্বে আলু পিছে কালি, চড়িয়া বেড়ায় চর, ত্রিভুবনেশ্বরী ধরিয়াছে অবতার, করিবে রহকার। ইদ্যকালী বেড়ায় ঘুরে, মহিমা অপার, ত্রিভুবনে বসেছিল সীতার অদ্ধার। এখানে আবার উদ্ধার বলবেন না, অদ্ধার, ঠিক আছে? সীতার অদ্ধার। আগু পিছু বেড়ায় ফুটি, নিচু মুখে চায়, শিবের জটা দিয়ে বান্ধিলাম আমি তোমায়। এটা হলো তার মন্ত্র। এবার মন্ত্র বলে দিলাম, নিয়মটা বলছি। এই মন্ত্র 7 বার পড়ে প্রথমে 108 বার জপ করে নিতে হবে, ঠিক আছে? 108 বার জপ করে নিতে হবে। তারপরে মন্ত্রটাকে 7 বার পড়তে হবে। সেখানে তুলসী পাতা দিয়ে জলটা পড়তে হবে, 2-4 ফোঁটা দুধ লাগবে। আর জলের ভিতর একটা সুপারি ফেলে দিতে হবে, সেই জলে একটা সুপারি ফেলে দিতে হবে, ঠিক আছে? যখনই সুপারিটা ফেলবেন, তারপরে দেখতে হবে কার বাড়িতে আছে, কোথায় আছে, কী অবস্থায় আছে, তাকে ধরার জন্য এই প্রসেসটা। কার বাড়িতে আছে এটা জানতে হবে, কার কাছে আছে। যদি না জানেন তাহলে হয়তো হবে না। আপনি জানলেনই না যে কোথায় আছে, সেই জিনিসটা কোথায় আছে, কি করে খুঁজবেন, কি করে জানবেন? তাহলে এটার জন্য নিয়ম আমি পরে বলবো, খোঁজার জন্য। এবং পরের ভিডিওতে আমি বলবো, এর পুরো ভিডিও আমি ক্লিয়ার করেই বলবো, ঠিক আছে? যারা
সরি ভুলে গেলাম, আর একটা কথা বলছি। এই এই জিনিসটা যাদের প্রয়োজন হবে অবশ্যই জেনে নেবেন। হুম। তো এইসব বিদ্যা যদি পাওয়া যায়, শক্তিশালী বিদ্যা অবশ্যই, তাকে কিছু খাদ্যের জন্য, গ্রহণের জন্য কিছু সামগ্রী লাগে, সেটা কিন্তু আপনাকে জোগাড় করে রাখতে হবে কিংবা দিতে হবে, না হলে আপনার বাড়িতেই সে ক্ষতি করবে। তো যাদের প্রয়োজন হবে মন্ত্রটা শিখে রাখুন। নিয়ম আমি বলে দেব, ভিডিওর মধ্যে বলছি না। যারা চালাচ্ছেন কিংবা চালাবেন, জানা আছে এসব লাইনে, তারাই শিখবেন, তাহলে লাভবান আছে। বাকি অন্যজন যদি শিখেন, নতুন নতুন হলে এসব জিনিস চালানো সঠিক না, আর চালাতে পারবেনও না। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত শেষ করছি। জয় নিতাই, নমস্কার।